ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান এক সময় জান্নাতে ছিল কি ছিল না কথা বলেন? শয়তান কিন্তু অনেক বড় আলেম, শয়তান অনেক বড় আলেম, অনেক বড় আবেদ, অনেক বড় আল্লাহর ওলি ছিল। কি ছিল? আল্লাহর ওলি ছিল। সে প্রথমে জান্নাতে তার বসবাস ছিল, কিন্তু তার অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘাট ধাক্কা দিয়ে কি করে দিয়েছেন? জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই শয়তান আল্লাহর দরবারে চ্যালেঞ্জ করছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও আল্লাহ, আপনার জান্নাত থেকে আপনি আজকে আমাকে বিতাড়িত করে দিলেন, আপনার জান্নাত থেকে আপনি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। রব্বুল আলামিন মনে রাখেন, যেই বান্দাদের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, এই বান্দাদের সামনে দুনিয়ায় আমি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবো। নাউজুবিল্লাহ। শয়তানের চ্যালেঞ্জ দেখছেন? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। আল্লাহ বলেন, শয়তান আল্লাহর সামনে বলে, অবশ্যই অবশ্যই আমি বনি আদমের সামনে যায় ধোঁকা দিব। মিন বাইনি আইদিহিম, সামনের থেকে ধোঁকা দিব। ওয়া মিন খালফিহিম, পিছন থেকে ধোঁকা দিব। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনে পিছনে ডানে বামে উপর নিচে সর্বদিক থেকে আপনার বান্দাদেরকে আমি এমন ভাবে ধোঁকা দিতে থাকবো যে আপনার বান্দা আপনাকে ভুলে জাহান্নামের পথ অবলম্বন করবে। হবে না। আমাদের আহলে দিল মুরব্বি শাইখুল হাদিস হযরত মাওলানা হেলালউদ্দিন সাহেব সম্ভবত মাদ্রাসায় আরাম করছেন। হযরত আসবেন, জিকির করাবেন, ইসলাহি কথা বলবেন। হুজুরের বিশ্রাম শেষ করে আসার আগ পর্যন্ত আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু দিনই কথাবার্তা বলার চেষ্টা করব। সুলতানুল ওয়াইজিন মুহতারাম খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম হযরতের পরে আসলে মজমা এমনি ভেঙে গেছে। আমরা ছোট মানুষ, খুব বেশি কথা বলতে পারবো না, কিন্তু যদি আল্লাহ পাকের তৌফিক শামিল হাল হয় আর আপনাদের থেকে যদি সাড়া পাই, তাহলে ইনশাআল্লাহ কথা বলা সম্ভব। যেহেতু কষ্ট করে আমরা এই প্যান্ডেলের মধ্যে আসি, কথা শুনতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এর জন্য মজমার পরিবেশটাকে একটু সুন্দর করতে হবে। প্রত্যেকে একটু সুন্দর করে বসি, চেষ্টা করি যার যার সামনের ফাঁকা জায়গাগুলোকে বন্ধ করে বসতে। ফাঁকা জায়গার মধ্যে এখানে শয়তান সুযোগ নেবে আমাদের থেকে, এই জন্য সকলে জমে জমে বসি। যদি 10 জন মানুষ থাকে, সেই 10 জন নিয়ে আমরা ইখলাসের সাথে কথা বলার জন্য, শোনার জন্য চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আমরা এই মাহফিলে যে সমবেত হয়েছি, আমাদের উদ্দেশ্য কি? জান্নাতের পথ অবলম্বন করা না জাহান্নামের রাস্তা তালাশ করা? কথা বলেন। এইখানে যে আমরা আসছি, বাড়ি ঘরের আরামের কম্বলের বিছানা ত্যাগ করে এই যে মাহফিলে এখানে আসছি, যাওয়ার পথে এক একজনকে তো মনে হয় 1000 টাকা করে হাদিয়া দেওয়া হবে। দেওয়া হবে 5 কেজি করে মিষ্টি। হ্যাঁ, তাহলে কেন এখানে আসি? বাড়িতে বহু জায়গা দিতেছে না, এই জন্য আল্লাহ পাকের মহব্বতে জান্নাতের রাস্তা তালাশ করার জন্য আসছি। জাহান্নামের রাস্তা থেকে বেঁচে কিভাবে আমরা জান্নাত পেতে পারি। এরপরে আছেন আমাদের দেশের মুরব্বী হযরতুল আল্লামা মাওলানা হেলালউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু। এরপরে হুজুর পাঠ করবেন এবং ফজর পাঠ আমাদের হযরত আলা পীর সাহেব হুজুর শেষ সবক আমাদেরকে শোনাবেন। এটা শুনে আমরা ইনশাআল্লাহ বিদায় হব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به
ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুহাব্বতের সাথে সকলে দুরূদ ইব্রাহিমী পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حبيب خدا أشرف أنبياء کہ عرش مجید اشبود متکا بلغ العلا بکمالہ کشفت دجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم গড়িয়ে কামিল মুস্তাজাবুদ দাওয়াত আল্লামা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদ্রাসার 83তম বার্ষিক সালানা জলসার মুহতারাম সদরে ইজলাস ওয়াজিবুল ইহতারাম হযরত উলামা ইকরাম আজিজ তলাবা সম্মানিত উপস্থিত হাজরানে মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া বিশেষ করে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের উপর শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গেছে যে তাহাজ্জুদের ওয়াক্ত চলছে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে হাদিসের ভাষ্য মতে দুনিয়ার আসমানে অবস্থান গ্রহণ করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দয়া থেকে ঘোষণা করছেন যে আছো কি এমন কোন বান্দা যে গুনাহগার আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব আছো কি রিজিকের অভাবে ভুগছো এমন কোন বান্দা আমার কাছে রিজিক চাবে আমি তাকে রিজিক দিয়ে দিব এই জাতীয় নানান সুসংবাদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটবর্তী স্থানে অবস্থান করছেন এরকম একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের ফুল বাগানে মাহফিলের মজলিসে বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ দীর্ঘ লম্বা কথা বলার সময় হয়তো হবে না আমাদের আহলে দিল মুরব্বি শাইখুল হাদিস হযরত মাওলানা হেলালউদ্দিন সাহেব সম্ভবত মাদ্রাসায় আরাম করছেন হযরত আসবেন জিকির করাবেন ইসলামী কথা বলবেন হুজুরের বিশ্রাম শেষ করে আসার আগ পর্যন্ত আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু দ্বীনি কথাবার্তা বলার চেষ্টা করব সুলতানুল ওয়াইজিন মুহতারাম খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম হযরতের পরে আসলে মজমা এমনি ভেঙে গেছে আমরা ছোট মানুষ খুব বেশি কথা বলতে পারবো না কিন্তু যদি আল্লাহ পাকের তৌফিক শামিল হাল হয় আর আপনাদের থেকে যদি সাড়া পাই তাহলে ইনশাআল্লাহ কথা বলা সম্ভব যেহেতু কষ্ট করে আমরা এই প্যান্ডেলের মধ্যে আসি কথা শুনতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ এর জন্য মজমার পরিবেশটাকে একটু সুন্দর করতে হবে প্রত্যেকে একটু সুন্দর করে বসি চেষ্টা করি যার যার সামনের ফাঁকা জায়গাগুলোকে বন্ধ করে বসতে ফাঁকা জায়গার মধ্যে এখানে শয়তান সুযোগ নেবে আমাদের থেকে এইজন্য সকলে জমে জমে বসি যদি 10 জন মানুষ থাকে সেই 10 জন নিয়ে আমরা ইখলাসের সাথে কথা বলার জন্য শোনার জন্য চেষ্টা করব মুহতারাম হাজিরিন আমরা এই মাহফিলে যে সমবেত হয়েছি আমাদের উদ্দেশ্য কি জান্নাতের পথ অবলম্বন করা না জাহান্নামের রাস্তা তালাশ করা কথা বলেন
এইখানে যে আমরা আসছি বাড়ি ঘরের আরামের কম্বলের বিছানা ত্যাগ করে এই যে মাহফিলের এখানে আসছি, যাওয়ার পথে এক একজনকে তো মনে হয় 1000 টাকা করে হাদিয়া দেওয়া হবে। 5 কেজি করে মিষ্টি। হ্যাঁ, তাহলে কেন এখানে আসি? বাড়িতে বহু জায়গা দিতেছে না, এই জন্য আল্লাহ পাকের মহব্বতে জান্নাতের রাস্তা প্রবেশ করার জন্য আসছি। জাহান্নামের রাস্তা থেকে বেঁচে কিভাবে আমরা জান্নাত পাইতে পারি? দুনিয়াতে একজন মুমিন মুসলমান যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, তার অবস্থাটা ধরেন এরকম, বয়স হয়ে গেছে 40, মালিককে একটা সিজদাও দেয় না। বয়স হয়ে গেছে 50, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। অন্যায়, অনাচার, ব্যভিচার, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেরল্লাপনা ইত্যাদি নানান অপরাধে এই লোকটা এমন ভাবে জর্জরিত যে তার পরিবার সংসার থেকে শুরু করে তার পাড়া প্রতিবেশী মহল্লা, এক কথায় গোটা রাষ্ট্র সমাজ তার উপর অতিষ্ঠ এবং ত্যক্ত বিরক্ত। এমন একটা পাপিষ্ঠ, নাফরমান, গুনাহগার বান্দা যদি তারপর দিলের মধ্যে সামান্য পরিমাণ ঈমান থেকে থাকে, তাকে যদি ঠান্ডা মাথায় কেউ প্রশ্ন করে, ভাই আখিরাতের মুক্তি জান্নাত চাও না জাহান্নাম চাও, আস্তে করে মাথাটা নিচে দিয়ে বলবে জান্নাতে চাই। তাহলে ভালো কাজ কেন করো না? বলে শয়তান ঢুকায় পারি না। কিছু ঢুকায় পারি না, শয়তানে ঢুকায় পারি না। তদ্রুপ আজকে আমি যেই কথাটা বলতে চাচ্ছি, কোন আমলটা কিভাবে করলে আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো, এই কথাটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাহফিল আসছে কি শয়তানের ধোঁকা থেকে বেঁচে থেকে জান্নাতের রাস্তা অর্জন করতে না? কোন আমলটা কিভাবে করলে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারবো, এতটুকু কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আমল শিখিয়ে দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ওইটা একজন মুসলমানের পর, ঈমানদার হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটাই হচ্ছে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার আমল। সেটা কি বলতে পারেন? ঈমানের পরে সবচেয়ে প্রধান আমল কি? নামাজ। নামাজ কি? নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কে বলেন? আল্লাহ বলেন। কাকে বলেন? নবীকে বলেন। নবী আমাদেরকে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ বলেন, আল্লাহর নবী আপনি আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে শুনিয়ে দেন, নিঃসন্দেহে নামাজ সমস্ত অশ্লীল কর্মকাণ্ড থেকে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন, ও নবী আপনি দুনিয়াতে আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দেন, কোরআন তেলাওয়াত করে শোনায় দেন যে নিঃসন্দেহে নামাজ সমস্ত গুনাহের কাজকারবার থেকে বান্দাদেরকে কি করে? হেফাজত করে। এবার আসেন আমাদের সমাজের দিকে আমরা যদি তাকাই, নামাজ পড়ে গুনাহ করে, আসে না নাই? কথা বলেন। নামাজ পড়ে অন্যের আইল কাটে, কথা বলেন। নামাজ পড়ে সুযোগ পাইলে অন্যের গাছের থেকে পেঁপেটাকে চুরি করে নিয়ে যায়। নামাজ পড়ে অন্যের খালই থেকে কতগুলি মাছ গোপন করে, আসে না নাই? কথা বলেন। মাপে কম দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, আসে না নাই? নামাজ পড়ে সিগারেট খায়, সুন্নতি দাড়ি রাখে না, আছে? তাহলে দেখেন আমাদের সমাজের মধ্যে আমরা কি নামাজ পড়া সত্ত্বেও কি নানান ধরনের গুনাহের কাছ থেকে কি আমরা নিজেদেরকে বাঁচাইতে পারতেছি না? শয়তানের ধোঁকে আমরা বারবার পড়ে যাইতেছি। খেয়াল করি, একদিকে আল্লাহর কোরআন, একদিকে কি আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বলল যে নামাজ অবশ্যই তোমাকে গুনাহ থেকে বাঁচাবে, আর আমরা বাস্তবিক কার্য জীবনে দেখতেছি যে নামাজ আমাদেরকে কি করছে না? গুনাহ থেকে বাঁচাইতেছে না।
কোরআনের উপর বিশ্বাস আছে তো শতভাগ নাকি? হ্যাঁ, বিশ্বাস দুর্বলের ঈমান থাকবে? কাটটা ঠিক, আমারটা না কোরআন একটা? কোরআন একটা, কোরআন যেটা বলছে সেটাই ঠিক, যে নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে, সমস্ত গুনাহের কাছ থেকে আমাকে আপনাকে বাঁচাবে। বুঝতে হবে আমার আপনার কোথাও ভুল হইতেছে। কি হইতেছে? আমার আপনার কোথাও ভুল হইতেছে। আপনাকে একজনে জিজ্ঞাসা করলো, ভাই এই ফরিদপুর থেকে ঢাকায় যাইতে কতক্ষণ লাগে? আমি বললাম তোমার মিনিমাম 4 থেকে 5 ঘন্টা লাগবে। কি বললাম? ফরিদপুর থেকে ঢাকায় যাইতে কতক্ষণ লাগবে? মিনিমাম তোমার 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। এবার আমার এই কথা শোনার পর ময়নদিয়া বাজার থেকে একজন ব্যক্তি একটা রিকশা ভাড়া করছে, অথবা আগের যুগের কোন গরুর গাড়ি, অথবা পালকি ভাড়া করছে ঢাকায় যাইতে। বলেন তো 4-5 ঘন্টায় ঢাকায় পৌঁছতে পারবে না? সালতা বাজার পার হইতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এখন যদি সে সালতা যায়, যদি আমাকে গালি দেয়, সালতার বাজার পর্যন্ত যাওয়ার পরে যদি সে আমাকে বকা দেয় যে হ্যাঁ ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে ঢাকায় পৌঁছতে কতক্ষণ লাগবে, উনি বললেন যে 4 থেকে 5 ঘন্টা লাগবে, ওই 4-5 ঘন্টার মধ্যে সালতা বল মারি তো আমি পাঠিয়ে দিতে পারতেছি না, এরকম মিথ্যা কথা উনি বলল। বলেন ভুল কার? আমার না তার? আমার না তার? এটা তার বুঝের বোকামি। তাকে যে বলা হয়েছে যে ঢাকায় যাইতে তোমার 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, সেটা তো ছিল দূরপাল্লার গাড়ির হিসাব, সেটা ছিল প্রাইভেট গাড়ির হিসাব। তোমাকে কে বলেছে রিকশা ভাড়া করতে? কে বললো তোমাকে গরুর গাড়ি ভাড়া করতে? তুমি নিজে নিজেই ধরা খেয়ে বসে আছো। তদ্রুপ আল্লাহর কোরআন ঠিকই বলেছিল যে নামাজ সমস্ত গুনাহের কাছ থেকে কি করবে? আমাদেরকে বাঁচাবে। কিন্তু আমরা নিজেরা কোন একটা ভুলের কারণে কোরআনের সঠিক বক্তব্যটা আমরা বুঝতে পারছি না। কিরকম নামাজ পড়লে এই নামাজগুলো আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে, এই জিনিসটা আমাদের শিখতে হবে। তিরমিজি শরীফের রাওয়ায়াত হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ ওয়া মিফতাহুল জান্নাতি আস-সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কিসের চাবি? উলামায়ে কেরাম দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়ে উম্মতকে সহজভাবে বুঝিয়েছেন। চাবির মধ্যে দাঁত থাকে না? থাকে কিনা? নবীজি বললেন নামাজ বেহেশতের চাবি, তার মানে বেহেশতে যাইতে কি লাগবে? নামাজ লাগবে। তো নবীজি যেহেতু নামাজকে চাবির সাথে তুলনা করছেন, তো এই চাবির যেমন কতগুলো দাঁত থাকে, নামাজেরও কিছু কিছু দাঁত আছে। কি আছে? চাবির একটা দাঁত যদি ব্যতিক্রম হয় তালা খুলবে? হ্যাঁ, তাহলে তো দুনিয়ার সব চাবি দিয়ে তালা খুলতো। এটাই তো কারিশমা, এক এক চাবির দাঁত এক এক রকম করে দেওয়া। তদ্রুপ এই নামাজ নামক চাবিরও দাঁত আছে। কিছু দাঁত আছে একটু বেশি লম্বা, এগুলির নাম ফরজ। কিছু দাঁত আছে আর একটু ছোট, এগুলির নাম ওয়াজিব। কিছু দাঁত আছে আর একটু ছোট, এগুলির নাম সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, বিভিন্ন প্রকার আছে। নবীজি বললেন তোমার নামাজকে এই যে চাবি বলা হইল, এই চাবির প্রত্যেকটা দাঁত তোমার ঠিক করা লাগবে। যদি দাঁতগুলো ঠিক না করো তাহলে কিন্তু তালা খুলবে না। এই জন্য নামাজ পড়ার জন্য তেলাওয়াত শুদ্ধ হইতে হবে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, খুঁটিনাটি মাসালা মাসাইল সব কিছু ঠিকঠাক করার পরেও এগুলি যদি ঠিকঠাক না থাকে তাহলে তো তার নামাজই হবে না। আমি বলতে চাচ্ছি সব কিছু ঠিকঠাক, চাবিও হয়েছে, সবকিছু ঠিকঠাক করার পরেও দেখা যাচ্ছে আমরা আলেম যারা আছি, দিনদার মুসলমান যারা আছি, তারা নামাজ পড়ার পরেও নামাজের কাঙ্ক্ষিত ফলাফল, নামাজের সঠিক ফায়দাটা আমরা পাচ্ছি না। কারণ কি? সপ্তম হিজরির অন্যতম আলেম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটি কিতাব লিখেছেন আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের এই হাদিসটাকে উনি ব্যাখ্যা করেছেন। উনি ব্যাখ্যা করে উম্মতকে দেখিয়েছেন যে এই যে নামাজ আমরা পড়ি, এই নামাজটা মৌলিকভাবে 5 প্রকার। কয় প্রকার? কথা বলতে হবে, কয় প্রকার? কেউ ঘুমাবো না ইনশাআল্লাহ, কষ্ট করে আসি। কারো যদি খুব বেশি খারাপ লাগে বাসায় গিয়ে বিশ্রাম করেন, নফল করতে যায় ফজরের জামাত ছেড়ে দিয়ে লাভ নেই। কিন্তু যদি আমাদের হিম্মত থাকে, হালকা অলসতাকে আমরা সুযোগ না দিই, আশপাশে কেউ ঘুমায় গেলে আদর করে জাগায় দেবো ইনশাআল্লাহ। এই নামাজ উনি কয় প্রকার বললেন? 5 প্রকার। কয় প্রকার?
5 প্রকার। এক প্রকার নামাজি হচ্ছে কিছু নামাজ পড়ে, কিছু নামাজ ছাড়ে। কি করে? তার মানে ফজর পড়ে তো জোহর পড়ে না, জোহর পড়ে তো আসর পড়ে না, আসর পড়ে তো মাগরিব পড়ে না, মাগরিব পড়ে তো এশা পড়ে না। তার মানে সে কিছু নামাজ পড়ে আর কিছু নামাজ ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ। এই প্রকার ব্যক্তির নামাজের হুকুম হচ্ছে সে যেই নামাজগুলো ছেড়ে দিল, যেই নামাজগুলো ছেড়ে দিল, এই ছেড়ে দেওয়া নামাজগুলোর জন্য তাকে কি করতে হবে? জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এবার বলেন তো, এই প্রথম প্রকারের নামাজি, সে কিছু কিছু নামাজ পড়ার কারণে নামাজি তো হয়েছে, নামাজি শব্দটা তো নিজে নিয়ে নিছে, কিন্তু এই প্রকার নামাজ কি তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিল? দেয়নি। এইটা হচ্ছে প্রথম প্রকার নামাজ। দ্বিতীয় প্রকার নামাজি হচ্ছে যে ফজর থেকে এশা পর্যন্ত সমস্ত নামাজগুলি ঠিক মতোই পড়ে, মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মিম্বর থেকে আযান, মসজিদের মিনার থেকে আযান, আল্লাহু আকবার বলল, মুখে শুভ্র সফেদ দাড়ি, মাথায় সাদা সুন্দর পাগড়ি, সুন্নতি চেহারা, ঘরে সুন্দর বিছানা ছেড়ে সুন্দরী বিবি রেখে আল্লাহু আকবার আওয়াজ শোনার পর সুন্দর করে ওযু করে মসজিদে এসে সামনের কাতারে এসে হাজির। আছে না নাই? ভালো মুসল্লি, উন্নত মানের ক্যাটাগরির মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে না, সুন্নত তরিকায় পড়ে, একেবারে সামনের কাতারে এসে পড়ে। কিন্তু সামনের কাতারে এসে যখন সে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায়, একটার পর একটা করে শয়তান তার মধ্যে এসে ধোঁকা দিতে আরম্ভ করে। আছে না নাই? কথা বলেন। আমরা দুনিয়াতে যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে যখন বলি 2 মিনিট আগেও চিন্তা করবেন, বাসার থেকে বের হইছি, মাথার মধ্যে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন তার মাথার মধ্যে নাই। কিন্তু যেই মাত্র আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার বলার সাথে সাথে একটার পর একটা সংসারের চিন্তা তার মাথার মধ্যে এসে হাজির। আছে না নাই? তার মানে বুখারী শরীফের একটি riwayat আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কি, যে হাত্তা ইয়াখতুরা বাইনা ইয়াদাইল মারই ওয়া নাফসিহি, হাত্তা ইয়াখতুরা বাইনা ইয়াদাইল মারই ওয়া নাফসিহি ইয়াকুলু উযকুর কাযা উযকুর কাযা উযকুর কাযা লিমা লাম ইয়াযকুরহু হাত্তা ইয়াসিরা আর-রাজুলু বিহাইসু লা ইয়াদরি কাম সাল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন আযান হয়ে যায় শয়তান পলায়ন করে, আবার যখন আযান শেষ হয়ে যায় শয়তান আবার আসে, ইকামত যখন শুরু হয় শয়তান আবার দৌড় দেয়, যখন ইকামত শেষ হয়ে বান্দা নামাজ শুরু করে শয়তানের আলাদা একটা বাহিনী এসে বান্দাদেরকে কি করতে থাকে? ওয়াসওয়াসা দিতে থাকে। কি দিতে থাকে? ওয়াসওয়াসা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে, বলতে থাকে যে এটা চিন্তা করো, ওইটা চিন্তা করো, ওই বিষয়টা মাথায় নাও, ওইটা একটু ভাবো, ওই জিনিসটা একটু খেয়াল করো। শয়তান এরকম ভাবে কি করতে থাকে? ওয়াসওয়াসা দিতে থাকে। সূরাতুল আরাফের আয়াত, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান এক সময় জান্নাতে ছিল কি ছিল না? কথা বলেন। শয়তান কিন্তু অনেক বড় আলেম, শয়তান অনেক বড় আলেম, অনেক বড় আবেদ, অনেক বড় আল্লাহর ওলি ছিল। কি ছিল? আল্লাহর ওলি ছিল। সে প্রথমে জান্নাতে তার বসবাস ছিল, কিন্তু তার অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘাট ধাক্কা দিয়ে কি করে দিয়েছেন? জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই শয়তান আল্লাহর দরবারে চ্যালেঞ্জ করছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও আল্লাহ, আপনার জান্নাত থেকে আপনি আজকে আমাকে বিতাড়িত করে দিলেন, আপনার জান্নাত থেকে আপনি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। রব্বুল আলামিন মনে রাখেন, যেই বান্দাদের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, এই বান্দাদের সামনে দুনিয়ায় আমি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবো। নাউজুবিল্লাহ। শয়তানের চ্যালেঞ্জ দেখছেন? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। আল্লাহ বলেন, শয়তান আল্লাহর সামনে বলে, অবশ্যই আমি বনি আদমের সামনে যায় ধোঁকা দিব। মিন বাইনি আইদিহিম, সামনের থেকে ধোঁকা দিব। ওয়া মিন খালফিহিম, পিছন থেকে ধোঁকা দিব। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনে পিছনে ডানে বামে উপর নিচে সর্বদিক থেকে আপনার বান্দাদেরকে আমি এমন ভাবে ধোঁকা দিতে থাকবো যে আপনার বান্দা আপনাকে ভুলে জাহান্নামের পথ অবলম্বন করবে।
এটা শয়তানের আল্লাহর দরবারে চ্যালেঞ্জ। এই নবীজির এই হাদিস যে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, তো দাঁড়াইলে শয়তানের স্পেশাল বাহিনী এসে এই নামাজের মধ্যে আমাদেরকে কি করে, ধোঁকা দিতে শুরু করে। দ্বিতীয় প্রকার নামাজের কথা বলছিলাম, প্রথম প্রকারের নামাজের কথা মনে আছে তো?